This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় ঠোঁটকাটা। শেষ হইয়াও হইল না শেষ, কি বলি বলুন তো? এইভাবেই শুরু করতে ইচ্ছে করলো। তার কারণ মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ যেমন অনেক বিনাশ এনেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও হচ্ছে, ঠিক তেমনই এই যুদ্ধকে কেন্দ্র করে পরতে পরতে নাটকীয় পরিস্থিতি এবং অবশ্যই বিভ্রান্তি। দেখুন, কেউ জানতো না ভারতীয় সময় ভোর রাতে, মানে আজ ভোরে হঠাৎ সংঘর্ষ বিরতি ঘোষণা করে দেন ডোনাল্ড ট্রাম্প, মানে আমেরিকার প্রেসিডেন্ট। কিছুটা একতরফাই বলতে হবে, যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি দুপক্ষই, মানে ইরান এবং ইসরায়েল, তার কাছে সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছে, কিন্তু দুপক্ষ সেই সংঘর্ষ বিরতি মানেনি। কেন বলছি এই কথা? ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার 4 ঘন্টার মধ্যে ফের ইরানের হামলা, এবং অবশ্যই সেটা ইসরায়েলে মিসাইল হামলা চালায় ইরান। যুদ্ধবিরতি বা শান্তি প্রস্তাব যাই বলুন, তার 4 ঘন্টার পরে ট্রাম্প যখন ঘোষণা করেন বা প্রস্তাব দেন, তার 4 ঘন্টা পরে, 4 ঘন্টার সময়টা কম নয়, ততক্ষণে সবার জেনে যাওয়ার কথা ট্রাম্পের কথা মানল না ইসরায়েলও। যুদ্ধবিরতি উড়িয়ে ইরানে ফের হামলা ইসরায়েলের। দেখুন, ইরান তো ইরান, ইসরায়েলও ট্রাম্পের কথা শোনেনি। এইখানেই খটকাটা লাগছে, আর তাতেই বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘর্ষ বিরতির পর হামলা কেন? প্রশ্ন ট্রাম্পের। সংঘর্ষ বিরতির পর ইসরায়েলের হামলা পছন্দ করছি না, আমরা এটা চাইছি না, ইসরায়েলের ভূমিকা নিয়েও আমরা সন্তুষ্ট নই, এটা হচ্ছে ট্রাম্পের বক্তব্য। বন্ধু ইসরায়েলের উপরই চটে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, বিরক্ত হয়েছেন। শুনুন তিনি কি বলেছেন। Rocket that I guess was fired overboard. It was after the time limit and it missed its target. And now Israel's going out. These guys got to calm down. It's ridiculous. I didn't like the fact that Israel unloaded right after we made the deal. They didn't have to unload. And I didn't like the fact that the retaliation was very strong. That's not what we want, I'll tell you. And I'm telling you, I'm not happy about that, Israel, either. নাটকের পর নাটক, মানে নাটকীয় পরিস্থিতি, এবং ঘন ঘন সেই পরিস্থিতি বদলাচ্ছে। একটু ধারাবাহিকভাবে বলি আপনাদের সেদিন থেকে। দেখুন, সেদিন হোয়াইট হাউস কি বলল? হোয়াইট হাউসের প্রতিনিধি প্রেস কনফারেন্স করে বলল যে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ গ্রহণ করবেন না করবেন, আদৌ করবেন কিনা, তার জন্য আমরা 2 সপ্তাহ সময় নিচ্ছি। অর্থাৎ ট্রাম্প 2 সপ্তাহ সময় নিচ্ছেন। তারপর তিনি সিচুয়েশন রুমে ঢুকে গেলেন। 2 দিনের মাথায়, হঠাৎ 2 দিনের মাথায় আমেরিকা একটা বিরাট হামলা চালালো সরাসরি গিয়ে ইরানে। সেটা ছিল একবারে আচমকা। তারপর গত রাতে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, মানে প্রত্যাঘাত চালালো ইরান। বাহরিন, কুয়েত, এরা মোট 4টে দেশে, এবং মধ্যপ্রাচ্যের 9টা দেশে সাইরেন বাজতে শুরু করে দিল। ঠিক যখন মনে হচ্ছিল যে মহাযুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করতে চলেছে, ঠিক তখনই আবার স্বঘোষিত শান্তির দূত হয়ে অবতীর্ণ হলেন ট্রাম্প সাহেব। ঘোষণা করলেন সংঘর্ষ বিরতি, সেটাও কিন্তু আচমকা। কি বুঝলেন? একেই বলে ক্রোনোলজি। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. 22 জুন 2025 রবিবার ভোরে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। ফোর্দা, নাতাঞ্জ, ইস্পাহান নিউক্লিয়ার সাইটে হামলা। 23 জুন 2025 এবার প্রত্যাঘাত ইরানের। নির্দেশ গেল ইরানের আরজিসি কমান্ড রুম থেকে, নিশানায় মার্কিন সেনাঘাঁটি। নির্দেশ দেওয়া হয়েছিল মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানো। কাতারের দোহায় মার্কিন সেনাঘাঁটিতে হামলা। 9টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।
আক্রমণ ইরাক, বাহরিন, কুয়েতে থাকা মার্কিন সেনা ঘাঁটিতেও। আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামারের পাল্টা ইরানের অপারেশন বাশার আল ফাত। पर अटैक है, ये कतर पर अटैक नहीं है, ये बात कतर भी जानता है। और अब सबसे बड़ी बात है कि मिडिल ईस्ट के जो बाकी मुल्क हैं, जहां 1 दर्जन से अधिक अमेरिका के बेस मौजूद हैं, उन मुल्कों को भी तो अब यही लगेगा कि या तो आप अमेरिका के साथ इस जंग में जाइए और नहीं तो फिर अमेरिका को कहिए कि हमारा बेस खाली करो। মার্কিন সেনাঘাঁটিতে হামলার পরই হুঙ্কার খামেনেইয়ের। এক্স চ্যানেলে লিখলেন, মাথা নোয়াবো না, কারো হামলা সহ্য করব না। ইরান কাউকে আক্রমণ করেনি, কারো হামলাও সহ্য করবে না। ইরানের প্রত্যাঘাতের পর ট্রাম্পের দাবি দুর্বল হামলা, বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেই মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে নাটকীয় মোড়। ভোর রাতে চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি। সংঘর্ষ বিরতির ফর্মুলাও বাতলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে ট্রাম্প লিখেছেন, আগামী 6 ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েল দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে। এটা শুরু করবে ইরান প্রথম 12 ঘন্টা, তাকে অনুসরণ করবে ইসরায়েল পরের 12 ঘন্টা। এক পক্ষ সংঘর্ষ বিরতি ঘোষণা করলে অপর পক্ষ শান্তি বজায় রাখবে। 24 ঘন্টা পর 12 দিনব্যাপী যুদ্ধের শেষ হবে, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। প্রশ্নটা উঠেছিল তখনই, ইসরায়েল বা ইরান তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে কি? আবার পোস্ট ট্রাম্পের লিখলেন, আনুষ্ঠানিকভাবে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি জারি হয়েছে, দয়া করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করবেন না। কিন্তু দুপক্ষের কেউ সেই কথা শুনল কি? ইসরায়েলের 6 দফায় মিসাইল হামলা চালায় ইরান। তেল আবিব বিশ্বসেবায় আছড়ে পড়ল মিসাইল, পাল্টা জবাব দিল ইসরায়েলও। ডোনাল্ড ট্রাম্পের কথাও মানল না ইসরায়েল। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর তেহরানে ইরানের রেডারে বোমাবর্ষণ ইসরায়েলের। জোড়া বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বাবলসারে। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞাও কিন্তু শোনেনি বা বারণও শোনেনি ইসরায়েল। ট্রাম্পের কথা মানল না ইসরায়েল, অন্তত প্রাথমিকভাবে। ইরানে হামলা ইসরায়েলের। উত্তর তেহরানে ইরানের রেডারে বোমাবর্ষণ ইসরায়েলের। জোড়া বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বাবলসারে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার 4 ঘন্টার মধ্যে ইসরায়েলে ইরানের হামলা। বেরশেবায় মিসাইল হামলা চালিয়েছিল ইরান, পাল্টা হামলা ইসরায়েলেরও। যুদ্ধবিরতিতে যাওয়ার আগে ইসরায়েলের লাগাতার হামলা ইরানের। ইসরায়েলের দিকে 6 দফা মিসাইল হানা। মধ্যরাত থেকে দফায় দফায় আছড়ে পড়ে মিসাইল। তেল আভিভ সহ একাধিক শহরে হামলা ইরানের। যুদ্ধবিরতি শুরুর আগেও এয়ার স্ট্রাইক ইসরায়েলের। পশ্চিম ইরানে মিসাইল লঞ্চার উড়িয়ে দিল আইডিএফ। আকাশপথে হামলা ইসরায়েলি বায়ুসেনার। টিভি9-এর লাইভ সম্প্রচার চলাকালীন তেল আভিভ লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। আতঙ্কে হুড়োহুড়ি, বাংকারে আশ্রয় নিতে দৌড় স্থানীয়দের। প্রাণ বাজি রেখে রিপোর্টিং টিভি9-এর সাংবাদিকের। अब सायरन बज रहा है, इस वक्त सायरन बज रहा है और तेल अवीव के आसमान में अब मिसाइल आ चुके हैं। उसका ये सबसे बड़ा प्रमाण है कि अभी देखिए कि मेरे पीछे आप जो कई बहुत से लोगों को यहाँ देख रहे थे, जो सब सुरक्षित ठिकाने में बंकर की तलाश में यहाँ पर आए हुए थे। और इस वक्त जरा सा रोहित इधर पर दिखाइए, अब ये देखिए कि इस छोटे से गेट से वो सब अंदर जा रहे हैं। দক্ষিণ ইসরায়েলের বীরশেবাতেও আছড়ে পড়ল ইরানের মিসাইল। টার্গেট করা হয়েছে জনবহুল এলাকায়। বহুতলে আছড়ে পড়ল ইরানের মিসাইল। নিহত অন্তত 9। নতুন করে অন্তত 10টি মিসাইল ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের। हम वो तस्वीरें आपको दिखाने की कोशिश कर रहे हैं। बीर सेबा का ये इलाका जहां पर इस वक्त टीवी9 की टीम आपको दिखा रही है एक एक करके तस्वीरें। मेरे कैमरा सहयोगी रोहित अपने कैमरे के जरिए ये दिखाने की कोशिश कर रहे हैं। सबसे पहले तो देखिए कि आज सुबह में सीज फायर के ऐलान के बाद भी ईरान की तरफ से मिसाइल अटैक हुए और उन search and rescue teams have been working extensively here to try to find anybody who may still be trapped underneath this rubble. वो ये भी देख रहे हैं कि अगर कोई अंदर में मलबा में दबा तो नहीं रह गया है, फंसा तो नहीं रह गया है। ये एक मल्टी स्टोरी बिल्डिंग है, अगर मैं ये कहूँ तो 7 या 8 मंजिले मल्टी स्टोरी बिल्डिंग है। इस वक्त आप देख रहे हैं एक तो 2 ड्रोन को आप लगातार उस बिल्डिंग के पास उड़ते हुए, छोटे छोटे ड्रोन जो कैमरा के साथ है। পাল্টা জবাব দিল ইসরায়েলও। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, কিন্তু তারপরেও
হামলা চলল দু তরফেই। बड़ा अच्छा रेफरेंस है इसका। अब देखिए कि ठीक उस विध्वंस की इमारत के बीच में ये किताब है, जिस किताब का नाम है सुसाइड, और ये राइटर जो है एमिली डुरखेम की किताब है ये सुसाइड। और जाहिर है मुझे नहीं पता कि ये सुसाइड किसका है, ये सुसाइड ईरान ने किया है या सुसाइड इजराइल ने ये जंग छेड़कर की है, या फिर सीज फायर के नाम पर प्रेसिडेंट ट्रंप को इंगित करने वाली ये सुसाइड नाम की किताब का एक सांकेतिक महत्व। কারো কাছে মাথা নত করবে না ইরান, ফের হুঙ্কার ছেড়েছেন আলী খামেনেই। ইতিহাস জানে ইরান কোনোদিন কারো কাছে আত্মসমর্পণ করেনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইরানের সর্বোচ্চ নেতার অর্থাৎ আয়াতোল্লাহ। পরমাণু কর্মসূচিও জারি রাখবে ইরান। এটা কিন্তু শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির কথা বলতে চেয়েছেন তিনি, পরমাণু বোমা তৈরির কর্মসূচি নয়। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিও জারি রাখবে ইরান জানিয়ে দিয়েছেন খামেনেই। যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ায় সাময়িকভাবে হলেও হয়েছে তো, তাতে চটে গিয়েছেন ট্রাম্প। তিনি ক্ষুব্ধ। যুদ্ধবিরতি ভঙ্গ মস্ত বড় একটা ভুল, সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্টের। ইরান ইসরায়েল উভয় পক্ষকেই দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে বোমা ফেলবেন না, ইসরায়েলকে সতর্ক করেছেন ট্রাম্প। অর্থাৎ ইরানের হামলার পরেও এই কথাটা তিনি বলেছেন, বোমা ফেললে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হবে। পাইলটদের মানে যারা যুদ্ধ বিমান নিয়ে উড়ে গিয়েছিল তাদেরকে ফিরতে নির্দেশ দেন ট্রাম্প। নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প। Both violated it. I don't think I'm not sure they did it intentionally. They couldn't rein people back. I don't like the fact that Israel went out this morning at all, and I'm going to see if I can stop it. So as soon as I get away from you, I'm going to see if I can stop it, okay? অর্থাৎ যুদ্ধবিরতি সাময়িকভাবে ভঙ্গ হওয়ায় ট্রাম্প কিন্তু সেটা ভালো চোখে নেননি। ওই যে বললাম যে তিনি যখন এই যুদ্ধবিরতির প্রস্তাব দেন এবং সোশ্যাল মিডিয়া জানিয়ে দেন, তিনি বলছেন যে দুপক্ষের তরফ থেকেই এমন আবেদন ছিল ইরান এবং ইসরায়েল। তার 4 ঘন্টার মধ্যেই ইরান পাল্টা হামলা চালায় বলে দাবি ইসরায়েলের। এই যে যুদ্ধবিরতি ভঙ্গ হলো তারপরেই কিন্তু আবার কিছুটা সময় নিয়ে ইসরায়েল প্রতি আক্রমণে যাচ্ছিল। তখন আবার ট্রাম্প বার্তা দেন যে যুদ্ধবিরতি ভাঙাটা একটা মস্ত বড় ভুল। ইরান এবং ইসরায়েল উভয় পক্ষকেই তিনি দোষারোপ করেন এবং ইরানে বোমা আর ফেলবেন না, ঢের হয়েছে। ইসরায়েলকে তিনি সতর্ক করেন, বোমা ফেললে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত লঙ্ঘন হবে। পাইলটদের ফিরে আসার নির্দেশ দিন। এটা তিনি কাকে বলেছেন ট্রাম্প? বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে তিনি বলেন। এই সেদিনও ডোনাল্ড ট্রাম্পের সুর ছিল সপ্তমে। মানে কোন সময় বলছি বলুন তো? 3টে পরমাণু কেন্দ্রে ইরানে হামলা চালানোর পরেও তার যেটা সুর ছিল, তিনি কিন্তু বলেছিলেন যে শান্তি যদি এতেও না আসে তাহলে আবার হামলা চালাবো, এবং সেটা হবে আরও প্রিসাইজ, আরও সুইফট। এই শব্দবন্ধগুলো ব্যবহার করেছিলেন। আর সেই সুর হঠাৎ যেন খাদে নামলো। শান্তির দূত হয়ে হঠাৎ তিনি আবার অবতীর্ণ হলেন। কেন? শান্তির নোবেল পেতে তিনি কি সত্যি মুখিয়ে আছেন? তিনি শান্তির কথা বলে প্রথমে ইরানে হামলা চালালেন, তার আগে 1 সপ্তাহ সময় নিলেন, তারপরে আবার গিয়ে হামলা চালালেন গোটা দুনিয়াকে চমকে দিয়ে, আবার 48 ঘন্টার মধ্যেই তার সুরে বদল এলো। কেন বলুন তো? এর পেছনে কোনো একটা খেলা থাকবেই, অথবা তিনি মনে করছেন আমেরিকার যেটুকু কাজ সেটুকু হাসিল হয়ে গেছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।